কলেজে আসতেই লক্ষ্য করলাম ক্লাসমেটরা সবাই আনন্দ উল্লাসে মেতে আছে। লিজান আমাকে দেখেই বলে উঠল, কিরে বন্ধু, কই থাকিস? কাল রাত থেকে তোকে ফোন দিয়ে যাচ্ছি, আর তুই ফোন ধরছিলি না কেন? আমি বললাম মুড ভালো নেই। আচ্ছা বাদ দে এসব কথা, তোরা তাহলে যা, আমার একটু প্রিন্সিপাল স্যারের সঙ্গে দেখা করতে হবে। লিজান বলল, কি বলছিস এসব? আমরা যাব মানে? তুই যাবি না আমাদের সঙ্গে? আমি বললাম, না রে, মন ভালো নেই, তোরাই যা। তারপর প্রিন্সিপাল স্যারের কাছ থেকে টিসি নিয়ে বাইরে বের হতে হৃদিতার সঙ্গে দেখা হয়ে গেল। হৃদিতা আমার দিকে আর চোখে কিছুক্ষণ দেখলো, ভাবছে আমিও তাদের সঙ্গে যাব কিনা। তার দিকে লক্ষ্য না করে কলেজ গেটে পা রাখতেই তানিশা পেছন দিক থেকে আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, এই দাঁড়া তো। আমি বললাম, হুম বল। তানিশা বলল, তুই কি আমাদের সঙ্গে যাচ্ছিস? আমি বললাম, আমি গেলে কি সমস্যা? তানিশা বলল, না মানে লিজান যে বলল তুই নাকি শিক্ষা সফরে আমাদের সঙ্গে যাচ্ছিস না। আমি বললাম, হুম সেটাই, আমি যাচ্ছি না, তোরা ভালোভাবে যাস। এই বলে চলে আসতে যাব, এর মধ্যে তানিশা বলে উঠল, তাহলে তোর কাছে ব্যাগ কেন? আমি বললাম, না এমনি, ভালো থাকিস আর কাকিমার দিকে খেয়াল রাখিস। এই বলে সেদিনই চলে আসলাম ঢাকা। অপরদিকে কলেজ থেকে তানিশা, হৃদিতা তারা শিক্ষা সফরে সবাই আনন্দ উল্লাসে মেতে আছে। এর মধ্যে হৃদিতা কেন জানি একজনকে মনে মনে খুঁজতে লাগলো, যদিও তাকে ঘৃণা করে, তারপরও একজনের শূন্যতায় তার খারাপ লাগছে। হৃদিতা নিজেকে সামলাতে না পেরে তানিশাকে বলে উঠল, তানিশা তোর ভাই আসেনি? হৃদিতার কথা শুনে তানিশা অনেকটাই অবাক হয়ে বলল, এত কিছু হবার পরও ওর নাম নিচ্ছিস? যে তোকে এত বাজে প্রস্তাব দিল তার কথা কেমনে বলতে পারিস? হ্যাঁ। হৃদিতা বলল, দেখ ও যা করেছে তার শাস্তি তো সে পেয়েছেই, কিন্তু তারপরও কেন জানিস সেই বিষয়টা নিয়ে আমার কাছে একটু খারাপ লাগা কাজ করছে। তাছাড়া তুই তো জানিস আমিও ওকে ভালোবাসতাম, কিন্তু প্রকাশ করতে পারিনি। কিন্তু যখন প্রকাশ করতে যাব এর মধ্যে তোর ভাইয়ের তো একটা বাজে প্রস্তাবে আমার মনটা নিমিষেই ভেঙে ফেললো। তানিশা বলল, ও আমার ভাই হলে কি হবে, আমিও ওকে অনেক কথা শুনিয়েছি। এই বলে তানিশা বাড়িতে যা যা ঘটেছে সেটা হৃদিতার সঙ্গে নিমিষেই শেয়ার করে ফেললো। হৃদিতা ঘটনা শোনার পর বলে উঠল, এই তুই কি করেছিস? মানুষ মানেই তো ভুল, আর ও যা করেছে তার প্রাপ্য শাস্তিও দিয়েছি। যাই হোক, বোন হিসেবে তোর এসব কথা বলা একদমই ঠিক হয়নি, সরি বলে নিস। হৃদিতার কথা শুনে তানিশাও বুঝতে পারলো সেদিন তার এসব কথা বলা ঠিক হয়নি। হাজার হোক ভাই তো, যদিও রক্তের সম্পর্ক নেই, তারপরেও রক্তের সম্পর্কের চেয়েও তো কম না। তানিশাও মনে মনে ঠিক করলো বাড়িতে গিয়ে সরি বলে সব সমাধান করে নিবে। গজনী অবকাশে গিয়ে বাস থামলো, বাস থেকে সবাই নামলো। হৃদিতার কেন জানি মন থেকে আনন্দের অনুভূতিটা আসছে না। যতই হোক, একটা মেয়ের পিছনে যদি কোনো ছেলে 2 বছর শুধু প্রেম নিবেদন করেই যায়, সে মেয়ে যতই পাথর হোক না কেন সেই ছেলেটার প্রতি কিছুটা হলেও আবেগ কাজ করবে। সেদিক থেকে হৃদিতাও ব্যতিক্রম নয়। তানিশা বলল, এই হৃদিতা কি ভাবছিস? হৃদিতা অন্যমনস্ক হয়েই বলে উঠল, না কিছু না। তানিশা বলল, তাহলে বাসে একা বসে আছিস কেন? বাস থেকে নামতেই সামনে দুর্জয় লাল গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। হৃদিতা সেদিকে না তাকিয়ে দুর্জয়কে পাশ কাটিয়ে চলে আসতে যাবে, এমন সময় দুর্জয় বলে উঠল, হৃদিতা দাঁড়াও। হৃদিতা বলল, কেন? দুর্জয় বলল, না মানে এই ফুলগুলো তোমার জন্য নিয়ে আসছিলাম, তাই ফুলগুলো এখন তোমাকে দিতে আসছি। হৃদিতা কিছুটা রেগে বলল, সরি, আমি কারো ফুল নিতে পারবো না। তানিশা বলল, এই হৃদিতা চল তো, এসব ফালতু কথা না শোনাই ভালো। দুর্জয় বলল, নিজের ভাইয়ের বেলা তো খুব সুপারিশ করতে পারো, এখন আমার হয়ে হৃদিতাকে একটু বোঝাও না, এসব ফালতু কথা না শোনাই ভালো। এই বলে যে হৃদিতাকে নিয়ে তানিশা চলে আসতে যাবে, এর মধ্যে দুর্জয় হৃদিতার হাত চেপে ধরে বলে উঠল, আজ হৃদিতাকে এই ফুলগুলো নিতেই হবে, নয়তো তার ফল ভালো হবে না। হৃদিতা বলল, দুর্জয় কি করছো? আমার হাত ছেড়ে দাও, নয়তো লোকজন ডাকতে বাধ্য হব। তানিশা বলল, দুর্জয় প্লিজ হৃদিতার হাত ছেড়ে দাও। দুর্জয় ডেবিল মার্কা হাসি দিয়ে বলল, অনেক অবহেলা সহ্য করেছি, আর না, আজ হৃদিতাকে বলতে হবে আমাকে ভালোবাসে কিনা, যে কারণে রনিকে তোমার জীবন থেকে দূর করেছি। এখন তো তোমার মনে রনির জন্য কোনো অনুভূতি শিহরণ জেগে নেই। হুট করে দুর্জয় এসব কথা বলবে সেটা হৃদিতা কখনো কল্পনাও করতে পারেনি। হৃদিতার সঙ্গে তানিশাও অবাক হয়ে বলল, তার মানে এসব তোর সাজানো নাটক ছিল? দুর্জয় বলল, হ্যাঁ নাটক ছিল, তোমার ভাই একটু বেশি বাড়ছিল, বারণ করেছিলাম কিন্তু সে আমার কথা শোনেনি, এর জন্য মিথ্যা একটা চিঠি লিখতে হলো, তারপর সেটা রনির নামে হৃদিতার কাছে পৌঁছে দেই। হৃদিতা ও রনিকে ভুল বুঝে, আমার লাইন পরিষ্কার হয়ে যায়, কিন্তু আজ তো দেখছি রনিকে সরিয়ে দিয়ে কোনো লাভই হলো না। মাঝখান থেকে বেচারা রনি শুধু একটা মিথ্যা অপবাদ মাথা পেতে নিল। কথাটা শোনা মাত্রই হৃদিতা দুর্জয়ের গালে ঠাস করে থাপ্পড় মেরে বলতে লাগলো, ছি, তোর জন্য একটা নির্দোষ মানুষকে শুধু শুধু শাস্তি পেতে হলো। আমি তোকে কোনোদিনও ভালোবাসবো না, ঘৃণা করি তোকে। আমাকে যখন ভালোই বাসবি না তাহলে তোকে সেই ব্যবস্থা করছি দাঁড়া। দুর্জয় এ বলে যখন হৃদিতার দিকে কুমন্ত্রণা নিয়ে
নিয়ে এগিয়ে যেতে লাগলো। ঠিক তখনই তানিশা বলে উঠল, দুর্জয় ভালোই ভালোই হৃদিতাকে ছেড়ে দে, নয়তো কিন্তু এই পাথর দিয়ে তোর মাথা ফাটিয়ে ফেলবো। দুর্জয় বলল, কি তুই আমার মাথা ফাটাবি? দাঁড়া, আগে তোকেই দেখে নিচ্ছি। এই বলে হৃদিতাকে ছেড়ে দিয়ে তানিশার দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যেতেই তানিশা অনেকটা ভয় পেয়ে বলে উঠল, আমার দিকে আরেক পায়ে গুলে এই পাথরটা তোর মাথায় পড়বে কিন্তু। তানিশা ভয়ে প্রায় কান্না করার অবস্থা। দুর্জয় তানিশার কোনো কথায় কর্ণপাত না করে তানিশার দিকে যেতেই দুর্জয়ের চোখে সজোরে পাথরটি আঘাত করে। সাথে সাথেই দুর্জয় চোখ ধরে মাটিতে বসে পড়ে। এই সুযোগে তানিশা হৃদিতাকে সাথে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারা দ্রুত প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে দুর্জয়ের নামে নালিশ করে। ফলে প্রিন্সিপাল স্যারও দুর্জয়ের নামে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। সেদিন হৃদিতা কিংবা তানিশা তাদের দুজনের একজনও শিক্ষা সফরের কোনো আনন্দ উল্লাস করতে পারেনি। তাদের দুজনের ভুল ভেঙেছে। হৃদিতা তো কান্না করে তানিশাকে বলে ফেলল, তানিশা বিশ্বাস কর, আমি সত্যি এসব জানতাম না, জানলে কখনো তোর ভাইয়ের সঙ্গে এমনটা করতাম না। তানিশা বলল, এখন এসব বলে কি হবে, আমিও তো তোর পক্ষ নিয়ে আমার ভাইকে অনেক অপমান করেছি। বোন হয়ে যে কথাগুলো ভাইকে বলা যায় না সেগুলোও বলেছি। হৃদিতা বলল, তানিশা তুই কি পারবি না তোর ভাইকে একটু বোঝাতে? তানিশা বলল, কি বোঝাবো বল, ওই দিন যে কথাগুলো বলেছি এরপর থেকে আমার সঙ্গে কথাই বলে না। আগে তো ওর জ্বালায় বাড়িতে শান্তি মতো বসতেই পারতাম না, কোনো না কোনো বিষয় নিয়ে দুষ্টু মিষ্টি ঝগড়া লেগে যেত। কিন্তু ওই দিন এসব বলার পর আমার সঙ্গে কথা বলতে তো দূরের বিষয়, আমি যেখানে থাকি তার আশেপাশেই থাকে না। এখন তো আমারই খারাপ লাগছে, কোন মুখ নিয়ে তাকে সরি বলে সবকিছুর সমাধান করে নিব। হৃদিতা বলল, আচ্ছা আমার সঙ্গে কি তোর ভাইকে বাড়িতে গিয়ে একটু দেখা করিয়ে দিতে পারবি? তানিশা বলল, আমার মনে হয় না তোর সঙ্গে দেখা করবে, তাছাড়া আমি তো ওকে ছোট থেকেই চিনি, ও যদি একবার কাউকে মন থেকে বের করে দেয় তাকে আর কখনো আপন করে না। তানিশার হাত জড়িয়ে ধরে হৃদিতা কান্না করতে করতে বলে উঠল, যেভাবেই হোক তুই একটু তোর ভাইকে ম্যানেজ কর, নয়তো অনুতপ্তের আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাব। হৃদিতার এমন অবস্থা দেখে তানিশা বলে উঠল, থাক আর কান্না করতে হবে না, আমি তোকে আমার ভাইয়ের বউ বানিয়ে নিয়ে যাব। কি যাবি না আমার ভাইয়ের বউ হয়ে? হৃদিতা লজ্জায় লাল হয়ে বলল, দূর, কি বলিস? তানিশা হেসে বলল, আমার বান্ধবী তো দেখছি লজ্জায় লাল হয়ে গেছে, তাহলে তো তোদের সেটিংটা তাড়াতাড়ি করতে হয়। তানিশা হৃদিতাকে এসব বললেও কেন জানি তারও অনেক খারাপ লাগা কাজ করছে। মিথ্যা একটা চিঠির জন্য আপন ভাইকে এসব চরিত্রহীন বলে গালি দিয়েছে সে। এসব ভাবতে তানিশার নিজেকে ছোট মনে হচ্ছে।